হাই সবাইকে, আমি জয়তী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল এবার, আর প্রথম দিন রবিবার পড়ায় আমার হাজব্যান্ডের তো ওই দিনই ছুটি ছিল, তো ওই দিন দুজন মিলে বেরিয়েছিলাম একটু। কাছেই দুটো খুব বড় পুজো ছিল, তো ঠাকুর দেখবো ভেবেই বেরিয়েছিলাম। তারপর ঠিক করেছিলাম বাপের বাড়ির দিকে যাব রাতের বেলা, আর ওই জন্যই আমার বর পাঞ্জাবির সাথেও কাঁধে ব্যাগ নিতে বাধ্য হয়েছে, কারণ পরের দিন ছিল অফিস। আর এটা ছিল আমাদের বাড়ির সামনের মণ্ডপ। এখান থেকে ঠাকুর দেখেই আমরা বেরিয়ে গেছিলাম উত্তরের আড্ডায়। এখানে আগের বছরেও গেছিলাম। এখানকার প্রতিমা সাজসজ্জা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, আর এবারেও তার অন্যথা হয়নি। নানা রকম হাতের আঁকা দিয়ে তৈরি ছিল মণ্ডপটা, আর অ্যাজ ইউজুয়াল ভিড় ছিল এখানে মারাত্মক। তবে ভাগ্য সেদিন ভালো থাকায় আমরা ফটো ভিডিও করার জায়গা পেয়েছিলাম একটু। আর এদিকের এই ক্যানভাসগুলো শুধু সাজানো ছিল না, বিক্রিও হচ্ছিল এগুলো। কি অসম্ভব সুন্দর হাতের আঁকা, তাই না? জানেন, একসময় আমিও বহু বছর যাবৎ আঁকা শিখেছিলাম, তারপর পড়াশোনার জন্যই ছাড়তে হয়েছিল। তবে রং তুলি এখনও মাঝে মধ্যে ধরি। যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখব বলে। আর নেমেই দেখলাম চারদিকটা আলোর গেট দিয়ে পুরো সাজানো। আর এই জায়গাটাতেই যেহেতু দুর্গাপুজো হয়, পুরো দুর্গাপুজোর ভাইব ছিল। আর যত এগোচ্ছি সত্যি মনে হচ্ছিল দুর্গাপুজোর মহাসপ্তমী, কারণ এত মানুষের ভিড় ছিল এখানে। আর এখানে পাশের জন আমার ফোনে ব্যস্ত। কিছুটা এগোতেই দেখলাম ওদের ওপরের স্ক্রিনে দুর্গাপুজোর সমস্ত ফটোগুলো আসছিল। আমরা দুর্গাপুজোর সময় এখানে ঠাকুর দেখতে এসেছিলাম ভোরবেলার দিক করে, তখন লাইটিং একেবারেই ছিল না, তো পুরোটা স্ক্রিনে দেখে নিলাম এবারে। দেখেছেন ভিড়টা? পুরো জনসমুদ্র। এখানে দড়ি ফেলে মণ্ডপে ঢোকার ছিল এই জায়গাটায়, আর মণ্ডপটা ছিল পুরোটাই ওপেন। আর এদিকের এই স্ক্রিনগুলোতে ঠাকুরের ছবি আসছিল। আর সামনের ভিড়টা শুধু দেখুন, এতজনের মধ্যে ধাক্কাধাক্কি করে এগিয়ে গিয়ে ফটো তোলা মানে সে এক যুদ্ধ। অবশেষে ঠাকুরের একখান ফটো তুলে আবার ধাক্কাধাক্কি করে বেরিয়ে এসে বিধ্বস্ত অবস্থায় নিজের মঞ্জুলিকার রূপ ক্যামেরা অন করে দেখা। আর এখানে অ্যাড করলাম হচ্ছে বাগদেবীর সেই শান্ত স্নিগ্ধ রূপ, যা সত্যি কথায় অসাধারণ লেগেছে আমার। এখানে মণ্ডপের সাজসজ্জা ছিল পুরোটাই সাদা নেট দিয়ে তৈরি। আর বেরোনোর সময়ও ভিড়টা একবার দেখুন। আমার খুব ইচ্ছা ছিল চোরবাগানের কিউট সরস্বতী ঠাকুরটা দেখার, কিন্তু সময় ছিল না সেদিন, তাই আর যাওয়া হয়নি ওদিকটায়। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট মেট্রো ধরে ময়দান, আর সেখান থেকে সোজা বাড়িতে গিয়ে দেখি বোন সেদিন কোথাও বেরোয়নি, কি না ওর প্ল্যান ছিল পরের দিন বেরোবে। এবার আমরা বাড়িতে ঢুকে একটু বসেই আবার বেরোবো ঠিক করায় মা আর বোনও বলল যে আমাদের সঙ্গে ওরা বেরোবে। তো পাড়ার মধ্যেই 3-4টে ঠাকুর দেখা, সেই জন্যই বেরোনো। আর জানেন, এই শাড়িটা হচ্ছে আমার প্রিয় শাড়ির মধ্যে একটি। অনেক খুঁজে গড়িয়াহাট থেকে কিনেছিলাম বলতে সঙ্গে সঙ্গে পাইনি, অর্ডার দিয়ে আনিয়েছিলাম। আসলে আমার কলমকারি বা আজরাক প্রিন্ট এগুলো ভারী পছন্দের। যাই হোক, এখানে মণ্ডপে তখনও আলপনার কাজ চলছে, শেষ বেলার প্রস্তুতি যাকে বলে। আসলে আমার বাপের বাড়ির দিকে বেশিরভাগ পুজোই ছিল সোমবার দিনকে, তাই রবিবার রাতে তখনও ঠাকুর সাজানো, আলপনা দেওয়া এগুলো চলছিল। আর সরস্বতী পুজো এলেই ছোটোবেলার সেই দিনগুলো যে কি ভীষণ মনে পড়ে। সকাল সকাল কারোর বাড়িতে বা লাইব্রেরিতে গিয়ে অঞ্জলি দিয়ে দিন শুরু। তারপর মায়ের একটা শাড়ি পরা, তখন মাই শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিত। তারপর স্কুল যেতাম, সেখান থেকে কত বান্ধবীদের সঙ্গে দেখা। তারপর স্কুলের খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির দিকে, বা সন্ধেবেলার দিকে কোনো কোচিংয়ে পুজো হলে যেতাম। আর কি যে ভীষণ সুন্দর ছিল দিনগুলো। যাই হোক, এখানে তখন গেছিলাম নালন্দা সংস্কৃতির পুজো দেখতে। মাঠ জুড়ে বসেছিল মেলা, তার মাঝেই চলছিল প্রোগ্রাম। কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম আমরা। তারপর এখানকারই একটা
ফুড স্টল থেকে নিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা খেতে দারুণ ছিল। তারপর যাচ্ছিলাম হচ্ছে চতুর্দ্বীপের ঠাকুরটা দেখতে। আমাদের হাওড়া কদমতলায় এই ঠাকুরগুলো বেশ বড় করেই পুজো হয়, মানে এই চতুর্দ্বীপ আর ভাই ভাই সঙ্গ যারা কদমতলা এলাকায় থাকেন তারা হয়তো জানবেন, এই ক্লাবগুলো সরস্বতী পুজো বড় করে করে। আর আমি সরস্বতী পুজোর সময় এই দিকটা একবার হলেও এসে ঘুরে যাই। তারপর আর কি বাড়ি ফেরার পালা। যাবার পথে এই একটা ঠাকুর চোখে পড়লো, এই ঠাকুরটা দেখেই সোজা বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল জয়তী চৌধুরী সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।